কিন্তু মুদিকের সময় আর বড়বাবুর সময় দুটো তো এক লয়। মোরা যেটাও বুঝতে তো পারছি, বড়বাবুও হয়তো সেটা বুঝতে তো পারবে, কিন্তু লা মানতেও তো পারে না। সব ঠিক আছে ভা, তাহলে তুই বল এখন এখন কি করণীয় আমাদের? দোয়েল পাখির দিকটা তো আমাদের দেখতে হবে নাকি? মোর ছোট মুখে একটু বড় কথা বলে দিলাম, তোরা সকলে মিলে কিছু মনে তো করিস না। আসলে মো একটু কোথায় বলতে চাইছি যে বড়বাবু যেন কোনোভাবে কষ্ট না পায়। মানুষটা যদি কষ্ট পায় না, তাহলে তার শরীরটাই খারাপ হয়ে যাবে। কোনোভাবে চাইলা যে এই বয়সটাতে বড়বাবুর শরীর বা মনে কোনো রকম আঘাতটা আসুক। মোরা যদি সকলেই বড়বাবুটাকে ভালোটো বানছি, তাহলে কি মোরা একটু দেখব না যে সেই যাতে মনের দিক থেকে শরীরের দিক থেকে কোনো আঘাতটা না পায়। বাহা একটা খাঁটি কথা বলেছে, তোমার কথা উড়িয়ে দেওয়ার সাহস আমার নেই। হ্যাঁ, আমি মানছি মানুষটির সঙ্গে আমার মূল্যবোধ নিয়ে যোজন বিস্তৃত ফারাক, কিন্তু মানুষটি তো তোমাদের প্রাণের লোক। তাহলে কে মতোকে বলছি যে তুই যদি আরেকবার বড়বাবুর সঙ্গে আলাপটা করে কথাটা বলতে পারতিস। এই কথাটা তুই কি করে বলছিস? বা আগের দিন যে কাণ্ডটা ঘটলো তারপরেও তুই এই কথা বলছিস কি করে? আর দেখলে না জেঠুমনি ওনাকে কিভাবে অপমান করলেন? তার লেগেই তো বলছি মো সকলের হয়ে তোর কাছকে ক্ষমাটো চাইছি। মোর একটাই কথা, তুই যদি একবার অপমানের ডট ভুলে গিয়ে বড়বাবুর সঙ্গে মিশতে তো পারিস না। আরে বাবা, সেই সুযোগ উনি পাচ্ছেন কোথায়? উনি বাড়িতে গেলে বাবা তো আবার একই কাণ্ড ঘটাবে। মো তো বাড়ির কথা বলছি না। তাহলে বাড়ি ছাড়াও তো পত্র আনছে, এই গোটা শহরটা তো আনছে না। কি বলছো কি? তোমার কথা তো আমরা কেউ এখানে বুঝতে পারছি না। একবার চেষ্টাটা করে দেখতে তো কোনো দোষ তো লাইলা। মো তোকে বলছি, মো তোকে সাহায্যটা করবই। আমি বুঝতে পেরেছি, আমি বাহার প্রত্যেকটা কথা বুঝতে পেরেছি। আমার তোমার উপর ভরসা আছে। আমার এখন একজন পিতৃপ্রতিম মানুষের কাছ থেকে বারংবার ধিক্কৃত হতে, তিরস্কৃত হতে কোনো অসুবিধা হবে না। আমার ইগোতে এতটুকু আঘাত লাগবে না। তোর ফোন নম্বরটা দিয়ে কিনে তোর সঙ্গে ফোন করে মো যোগাযোগটা করবো। ও ইয়েস, তুমি আমার এই কার্ডটা রেখে দাও প্লিজ। তুমি পারবে, তোমার চোখে মুখে সেই প্রত্যয়ের ছাপ আমি দেখতে পেয়েছি, একটা কনফিডেন্স। মো একটু কোথায় বলতে তো পারি তোকে, মোর চেষ্টাটা করব। আসলে মোর কাজ কেলা মারাং বড় পড়তে মোর বড়বাবু আনছে। মুজে আজ এখান থেকে ছুটেটো এসেছে, নিজের স্বার্থে ছুটেটো এসেছে। মো কোনোদিনের লেগে একটু সহ্যটা করতে পারবো না যে মোর বড়বাবু কষ্টটা পাবে। মু চাইলা বড়বাবু কষ্টটা পাক, মুইটা কিছুতেই মানতে তো পারবো না। ভেঙে যাচ্ছে।
সব সব একটু একটু করে ভেঙে যাচ্ছে রানী। আমার সেই নাটকটার কথা মনে পড়ছে জানো। আমার সাজানো বাগান শুকিয়ে গেল। ভাঙলো কি আজই প্রথম? এর অনেক আগেই কি ভাঙা শুরু হয়নি? যেদিন কমলিকা এই বাড়ি থেকে চলে গেল, যেদিন বাহা এই বাড়িতে এসে ঢুকলো, সেই দিনই কি তুমি ভাঙার সূচনা বুঝতে পারোনি? এখন আক্ষেপ করে কি হবে বলো? না রানী, আমাদের হাতে আর কিছু নেই। অনেক প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম, আজ আর সে অবস্থা নেই। আর কিছু ধরে রাখতে পারবো না রানী। বাবা মা বড় ভরসা করে আমাদের উপর সংসারের সব দায় চাপিয়ে নিশ্চিন্তে চোখ বুঝেছিলেন। শুধু খারাপটুকুই তুমি দেখলে হবে? ভালোটুকুও দেখো। এখন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে তার মধ্যে কোন ভালোটা আছে আমাকে বলতে পারো? বারে, শুধু এখনকার এই ঘটনাটা তুমি যদি আলাদা করে দেখো তাহলে কেন হবে বলো? তোমার ভাই যদি অমন একটা কাজ করে থাকতে পারে, তাহলে দোয়েল সে তো একটা পরের বাড়ির মেয়ে। সে যে এতদিন আমাদের সঙ্গে ছিল এক হয়ে, এই না ঢের। আচ্ছা, কি এমন পেল লোকটার মধ্যে বলো তো, যে আমাদের সবাইকে এইভাবে উপেক্ষা করে বাচ্চা দুটোর মুখেও তো বাকি জীবনটা একা থাকতে পারতো না? মুখে যতই হম্বি তম্বি করি না কেন, ওদের যে জোর করে আটকে রাখবো সে আইনি জোর তো আমাদের হাতে নেই। বাচ্চা দুটো এ বাড়িতে থাকবে না? না 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 না, সে কিছুতেই হতে দেওয়া যাবে না। সে হবে না। এখানে তুমি আমি কি করব? আইনের জোরেই শেষকালে ওদের নিয়ে চলে যাবে। দেখো দেখো, আমি তোমায় একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ওই বাচ্চা দুটোকে কিন্তু আমি ছাড়বো না। আমি কিছুতেই ওদের ছেড়ে দেবো না, এই আমি তোমায় বলে দিলাম। পারবে না রানী, পারবে না, আটকে রাখতে পারবে না। তাই বলছিলাম যে মনটাকে শক্ত করো, বুঝলে? পারবো না মানে? পারবো না মানে কি? এইটা তো ওদেরই বাড়ি, ওদের নিজের বাড়ি এটা। এই বাড়ি ছেড়ে ওরা অন্য লোকের বাড়ি গিয়ে কি করে থাকবে? কেনই বা থাকবে? রানী শুনলে, ছোট বৌমা আমাকে ওর এই বাড়ির ভাগের কথা বললো, ওর প্রাপ্যর কথা বলল। শুনেছি, শুনলাম তো। ও তো এখন পাগল হয়ে গেছে কি না? ওর ওই কথাগুলো কি আর এখন ধরতে আছে? ও কি ভাবছেটা কি? ও কি ভাবছে ওই লোকটাকে নিয়ে সেই বাড়িতে আলাদা হয়ে থাকবে? তাও কি কখনো হয়? সব ভেবে কোনো লাভ নেই রানী, কোনো লাভ নেই। আইনত ওর প্রাপ্যকে বুঝিয়ে দিতে আমি বাধ্য। কেন? আমরা কি সব মরে গেছি নাকি? হ্যাঁ, আসুক ও একবার আমার সামনে, আর ওই লোকটার কথা বলুক একবার। 2 থাপ্পড় মেরেছি যদি না আমি ওর মুখে। অনেকদিন শাসন করা হয় না, শুধু আহা উহু বাবা বাছা এই করে অনেকদিন রয়েছে তো বাড় বেড়ে গেছে, বাড় বেড়ে। শাসন দরকার, শাসন দরকার। এবারে ওকে আমি খুব করে শাসন করবো, দেখবে? খুব করে শাসন করতে হবে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।